এই শরবতটা ট্রাই করলে ফ্যামিলি বন্ডিং বাড়বেই, একদম দুর্দান্ত স্বাদ। কেন বলছি জানো তো? শরবতটার নাম হচ্ছে মহব্বতের শরবত। তো বলো, ফ্যামিলির সকলের মধ্যে সকলের মহব্বতও বাড়বে, বন্ডিংও বেড়ে যাবে। তো সেই জন্যই বললাম, এই দারুণ স্বাদের রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করো। রমজান মাসে শরবত তো সব রকম খেয়েছো, তো এটা ট্রাই করো। তো এটি তৈরির জন্য নিয়েছি একটা তরমুজ, নিয়েছি একটা বেদানা, নিয়েছি লিকুইড মিল্ক। আমি এখানে আমলের ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো প্রোডাক্টের নিতে পারো, মানে যে কোনো লিকুইড মিল্ক নিতে পারো। নিয়েছি রুহ আফজা, যেটা কালারটা সুন্দর করবে। তো সবগুলো দেখিয়ে দিলাম। দেওয়ার পর এরপর চলো ভালো করে ছোট ছোট করে পিসেস করে নিই। মানে তরমুজটাকে খুব ছোট ছোট কুঁচো করতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বড় বড় পিস করলে কি বলো তো, শরবত যেহেতু নামটা, তো খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য যতটা সম্ভব ছোট করা যায় পিসেস করে নিয়েছি। দেন নিয়েছি বেদানাটাকেও এই যে খোসার থেকে ছাড়িয়ে ছানাগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভাই তরমুজটা কেটে রেডি করে দিচ্ছে। দেন চলো লিকুইড মিল্কটা এবার রেডি করে নিই। দেখো লিকুইড মিল্কটা একটু প্লেটের মধ্যে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। নেক্সট আমাদের শরবতটা প্রিপেয়ার করতে হবে, তার জন্য লাগবে চিনি। তো চিনিটাও আমি ডাস্ট করে নিয়েছি, যাতে করতে বেশি সময় লাগে না, মানে কম সময়ের মধ্যেই আমরা চটজলদি এটা রেডি করে নিতে পারি। তো লিকুইড মিল্কটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, মানে ডাস্ট করা চিনি। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রুহ আফজা, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম কিনে। তো তোমরা চাইলে এখানে চিনি দিয়েও শুধু করতে পারো, বাট কালারটা যাতে সুন্দর হয়, যেহেতু নামটা মহব্বতের শরবত, তো নামটা যখন এত সুন্দর, তো কালারটা না হলে ভালো লাগে বলো? তাই রুহ আফজাটা অবশ্যই প্রয়োজন। দেন এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সমস্ত রকম কেটে রাখা ফ্রুটস, মানে দিয়ে দিলাম প্রথমেই তরমুজ। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এই যে বেদানা, দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করে দেব। মানে কিছুক্ষণে অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবো, যাতে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো? তো ঠান্ডা করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর দিয়ে দেবো কিছু কুচানো বরফ, যাতে ঠান্ডাটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে আরও টেস্টি হয়। তার জন্য দেখেছো কতটা সুন্দর লাগছে? কালারটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, যাই হোক। আর অবশ্যই বলবো খেতেও কিন্তু বেশ সুন্দর, জানো? ঠিকঠাক যদি সব রকম মিশ্রণটা দেওয়া যায়, দেখবে দারুণ হবে। এরপর চলো একটু ডেকোরেশন করে দিচ্ছে ভাই সুন্দর করে। এই যে রোয়াবজা দিয়ে গ্লাসের সাইডগুলো এইভাবে দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছে শরবত। দেখবে দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেস্টলি বলছি, খেতেও কিন্তু দারুণ। তোমরা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করো এই রমজান মাস শেষ হওয়ার আগে। আর ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম ডেকোরেশন যাতে সুন্দর হয়, তার জন্য বেদানা, দেখতে যাতে ভালো লাগে। দেখো দেখতে কতটা কিউট হয়েছে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে আবারও একটু সুন্দর যাতে কালার হয়, তার জন্য রুহ আফজা। দেখো দেখেছো কতটা সুন্দর হচ্ছে? দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও দারুণ। তো তোমরা আর দেরি কিসে? তো চটজলদি একবার ট্রাই করো তো। নেক্সট দিনে, মানে কালকেই ট্রাই করে নাও। এইরকম স্বাদের রেসিপি যদি মিস করো, তাহলে আর কি বলবো বলো? দারুণ টেস্ট হয়েছিল। নামটা তো সত্যি শুনলে, মহব্বতের শরবত। তো নেক্সট এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটু কুচানো বরফ, যাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো জাস্ট দেখো, দেখলেই জিভে জল চলে আসবে। বিশেষ করে রমজান মাস চলছে, সারাদিন না খেয়ে থাকা, তারই মাঝে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত ইফতারে পাওয়া যায়, মন প্রাণ দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো চলো, ফ্যামিলি বন্ডিংও বেড়ে যাবে। তাহলে আর দেরি কিসের? চটজলদি ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই শরবত রেসিপিটা। আর আগেও তোমাদের বলেছি, যে কোনো খাবার কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা অবশ্যই এরকম একটু সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করবে, দেখবে স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো দেরি না করে চটজলদি ট্রাই করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর এই ইউনিক শরবত রেসিপিটা যাতে রমজান মাসে সকলে ট্রাই করে। তো অবশ্যই ট্রাই করো। আর যদি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, আমার পেজটিকে ফলো দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল। কথা হবে নেক্সট ভিডিওতে।